জি, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে দীঘিনালা উপজেলার এক মেরুং ইউনিয়ন। সেই ইউনিয়নে আজ বিজিটি চাল বিতরণ করার কথা ছিল। সেটা সকাল 8টা থেকে অন্তত এখন সন্ধ্যা 4:30 বাজে। এই দীর্ঘ সময়ের মধ্যে কিন্তু এখানে 440 জন যে বিজিটি কার্ডধারী আছে তারা কিন্তু সকাল থেকে অপেক্ষা করেছেন চাল নেওয়ার জন্য। তারা কিন্তু এসে সেই সময় মতো চাল নিতে পারেনি। এর মধ্যে যে একটি ঘটনা ঘটেছে দুপুরের দিকে, সেই চাল নিতে এসে এক বিজিটি কার্ডধারী যিনি প্রবাসী রুহুল আমিনের স্ত্রী আকলিমা বেগম, সে কিন্তু এখানে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয়রা নিয়ে যাওয়ার পরে কিন্তু সেখানে নেওয়ার পথেই মারা গিয়েছে বলে এমনটাই জানিয়েছে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি কর্মকর্তা আছেন ডক্টর তনয় তালুকদার। এবং তিনি যেটি বলেছেন যে এটি মূলত একটি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এমনটাই তিনি বলেছেন প্রাথমিকভাবে। এ বিষয় নিয়ে আমি যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন অমিত কুমার সাহা, আমি তার সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি এই বিষয়টি শুনেছেন এবং ডাক্তারের মাধ্যমে তিনিও জেনেছেন যে এটি একটি কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনা হতে পারে। এছাড়াও আমি এই ঘটনার পরপরই কিন্তু আমি যে ইউনিয়ন পরিষদ আছে সেই ইউনিয়ন পরিষদে এসেছি। আসার পরে কিন্তু আমি এখানে যিনি প্যানেল চেয়ারম্যান 3 আছেন তার সাথে আমি মুঠোফোনে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে এখানে গাড়ির জন্য যে পরিবহন করার জন্য যে গাড়ির দরকার ছিল ট্রাক, সেই ট্রাক না পাওয়ার কারণে কিন্তু তিনি সকাল থেকে এখানে চাল বিতরণ করতে পারেননি এমনটাই জানিয়েছেন। আমাকে এখানে এক মেম্বার যিনি আছেন ইউপি সদস্য, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে যারা ইউপি সদস্য রয়েছেন তাদের সাথে প্যানেল চেয়ারম্যানের কোনো সমন্বয়হীনতার কারণেই মূলত আজকে এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এই 440 জন কার্ডধারী যারা ছিলেন তারা কিন্তু এখানে বিজিটি কার্ডের চাল নিতে এসেছিলেন এবং অনেকেই কিন্তু চাল নিতে না পারার কারণে কিন্তু অনেকে আবার ফিরে গেছে। এখন থেকে অন্তত 20 মিনিট মুহূর্তে থেকে কিন্তু এখানে যারা কয়েকজন ছিলেন তাদেরকে কিন্তু চাল বিতরণ করছেন। এ ছিল আমার কাছে মেরুং ইউনিয়ন পরিষদ থেকে।